কি রান্না করছো আজকে? আজকে তো মনে হয় বিশাল আয়োজন। আজকে করছি বাসন্তী পোলাও আর মটন কষা। আচ্ছা, তো আজকে বন্ধুরা, শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা সবাই রইল, সবার জন্য রইল। তো আজকে এই মটন কষা করতে মটন নিয়েছি, আর যেহেতু আমি একটু চর্বিটা বেশি ভালোবাসি ওই জন্য তোমার একটু চর্বিটা নিয়েছি, এনেছি। টমেটো নিয়েছি, পেঁয়াজ, আলু, রসুন, আর এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব একসাথে করে নিয়েছি। লঙ্কাও আছে। লঙ্কা তো আমি এক এক করে সব, তারপরে ওই এলাচ, ওটা তো গরম মশলা পরে দেবো নামানোর সময়। দুটো গোটা রসুন। শুভ নববর্ষ সবাইকে, বড়দেরকে ভালো প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করছি। এটা কি আদা ইয়েটা দিয়ে দিলে, পেস্টটা দিয়ে দিলে, তাই তো? একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে কষা করবে তাই তো? সেদিন ঝোল করেছিলে, আজকে যেহেতু পোলাও আছে একটু একটু কষা কষা করবে। পয়লা বৈশাখটা কিন্তু বাঙালিদের কিন্তু একটা আবেগ, তাই না বলো? আমাদের হ্যাপি নিউ ইয়ারটা কিন্তু মেন না, মেন হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। সেটাই। তো এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি তেল দেব না, কারণ প্রচুর চর্বি আছে তো, সেই জন্য খুব একটা বেশি তেল আমি দেব না। আপনারা যে যেরকম তেল খান সেভাবে দেবেন। কড়াইটা একটু গরম হোক, দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু সাদা জিরে। পেঁয়াজগুলো দিয়ে দেবে এখন, তাই তো? পেঁয়াজ, টমেটো সব দিয়ে দেবো এখন। দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। রান্নার হচ্ছে ছোট ছোট ট্রিক্স, তাই না বলো? এই ট্রিক্সগুলো ফলো করলে পরে কিছু টেকনিক থাকে। এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে টমেটোটা গলে গেছে। এটা হয়ে গেছে, এবার আমি এখানে মাংসটা দিয়ে দেবো। গোটা রসুনও দিয়েছো না আজকে? হ্যাঁ, তুমি গোটা রসুনটা ভালোবাসো, ওই জন্যই দিলাম। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছিলে না? মাখিয়ে রেখেছিলে। রেয়াজি কাশি যাই বলো না কেন, মেটেটা কিন্তু ভালো লাগে না। না, মেটেটা ভালো লাগে আমাদের ওই পাঠার যে মেটেটা আছে, ওই মেটেটাই ভালো লাগে।
এটা এবার কষানো হোক, তারপরে এটা আবার কষুক, তাই তো? কষবে ভালো করে। এটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে। হ্যাঁ, আচ্ছা, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে মাংসটা, অসম্ভব ভালো। বেশ কষা কষা করবে তো আজকে? হ্যাঁ, কষা কষাই করবে। তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে, আর একটু সামান্য হোক, তারপরে আমি জল দেবো। সেটাই। আচ্ছা, এবার এই বাটির মধ্যে মশলা ধোয়া জলটাই আমি, মশলা ধোয়া জলটা কিন্তু দিয়ে দিয়েছে। তখন ক্যামেরার একটা প্রবলেমের জন্য আমি পুরোটা আর কি দেখাতে পারলাম না, তখন আর কি পারমিট করছিল না। মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছে, এবার এটা ফুটবে, ফোটানো হয়ে গেলে পরে তারপরে আবার দেখাচ্ছি বাকিটা। মাংসটা হয়েই এসছে, আমি এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। আচ্ছা, আর একটু ঝোলটা আর একটু কমবে কমবে আর একটু কমবে। তারপরে আলু আছে, আলুও তো টেনে নেবে না। পুরো লাল লাল হয়েছে, দারুণ হয়েছে, বেশ গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে। আপনারা কিন্তু মানে ভিউয়ার্স হচ্ছে, কিন্তু চ্যানেলে কিন্তু লাইক কিন্তু সেরকম হচ্ছে না, বলো মা? হ্যাঁ, লাইকটা একটু করুন। একটু লাইক করতে আর কি আছে, লাইকটা একটুখানি করুন। লাইকটা করলে তবে আমরা আরও আগ্রহ পাবো, আরও নিত্য নতুন ভিডিও করতে আরও আগ্রহ পাবো না? আপনাদের জন্যই তো ভিডিওটা করা। আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমরা কোথা থেকে ভিডিওটা করব, তাই না বলো? অবশ্যই, আপনারাই তো ইন্সপিরেশন আমাদের। আপনারা ইন্সপায়ার করলে তবে আমরা ভিডিওটা করার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, বাকিটা আলু টেনে নেবে। আচ্ছা, পোলাও বানাবো এখন। হ্যাঁ, আচ্ছা, পোলাওয়ের চালটা আমি ধুয়ে হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছি, একদম পুরো ঝরঝরা হয়ে গেছে, দেখেছো? এটা কি চাল সবাইকে একটু বলে দাও। কালো নুনিয়া চাল দিয়ে করছি। এটা কি চাল? এটা কালো নুনিয়া চাল, এটা আমাদের নর্থ বেঙ্গলের দিক। কি করতে হবে বলো? এটা গোবিন্দভোগ চাল বলো। এবার এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, আচ্ছা, একটু ঘি দিয়ে দিলাম, আপনারা যারা কলকাতা থেকে যারা দেখছেন তারা গোবিন্দভোগ চালটা ইউজ করতে পারেন। এটা হলুদ দিয়ে ফার্স্টে শুকিয়ে নিয়েছো, তাই তো? হ্যাঁ, ধুয়ে শুকিয়ে নিয়েছি। ঝরঝরা হতে হবে, চালটা যত ঝরঝরা হবে পোলাওটা তত ভালো হবে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। বাসন্তী পোলাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা বাসন্তী পোলাও। পয়লা বৈশাখের দিনে এই বাসন্তী পোলাওটা কিন্তু একটা আবেগ, এটা বাঙালিদের মানে একটা কি বলবো। আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করবেন চ্যানেলে। সাবস্ক্রাইব কিন্তু আর একটু খুবই কিন্তু কম হচ্ছে, বেশি কিন্তু হচ্ছে না। সাবস্ক্রাইবটা একটু করবেন বেশি করে, লাইকটা করবেন। আচ্ছা, এটা মাখানো হয়ে গেল, এটা এবার এদিকে রেখে দিই। আচ্ছা, ঠিক আছে, এবার আমি গ্যাসটা ধরালাম, এবার কড়াইটা বসাই। ও, কড়াইটা বসাবে? হ্যাঁ, কড়াইটা একটু গরম হোক। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঘিয়ে কি এগুলো ভাজবে, তাই তো? হ্যাঁ, ঘি দিয়ে দিলাম, করে দেবো। সাথে একটু সাদা তেল মিক্সড করে দেবে। কেউ যদি পুরোটা ঘিয়ে ভাজতে চায় তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, সাদা তেলে ভাজতে চায় তাহলে সেটাও ভাজতে পারে, নাকি একটু ঘি? একটু ঘি না দিলে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি স্টার অ্যানিস, হ্যাঁ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ কয়েকটা, তারপরে জয়িত্রী। ওই লাল লালগুলো কি জয়িত্রী? জয়িত্রী। আচ্ছা। এবার এই ঘিটার মধ্যে আমি এইগুলো সব দিয়ে দেবো। আচ্ছা, এবার এটা যত ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ চলে আসবে, তখন আমি এর মধ্যে সব কিছু দেবো। ভাজতে ভাজতে যখন সুন্দর সেন্টটা বেরোবে, সুন্দর তখন সেন্টটা বার হবে। তুমি কি দিলে এর মধ্যে? তারপরে এর মধ্যে কাজু, কিশমিশ, কাঠবাদাম সব দিয়ে একটু ভেজে নিলাম। ওটা যখন সুগন্ধটা যখন বেরিয়ে, আজকে খুব ডিস্টার্ব হচ্ছে,
তো আমি চালটাকে সব কিছু মিশিয়ে একটু ভাজতে দিয়েছি। কি কি দিয়ে মিশিয়েছো একটু বলে দাও। কাজু, কিশমিশ, আমন্ড এগুলোকে ঘিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে ঢেলে এবার এটাকে আমি একটুখানি চালটাকে ভেজে নিচ্ছি। এবার কি পোলাও মশলাটা দেবে? এবার পোলাও মশলাটা দেবো। এর মধ্যে আদা গুঁড়ো আছে। এটা দোকানে কিনতেই পাওয়া যায়। দোকানে কিনতে পাওয়া যায় এটা। আর কেউ যদি বাড়িতে, আমি একটু আদা তাও বেটে দিয়েছি, কিন্তু গুঁড়োটাও দিলাম একটু। আচ্ছা আচ্ছা, ক্যামেরার গন্ডগোলের জন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব হচ্ছে। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাপ মতন এখানে জল দিয়ে দেব। চালটা তাও কতক্ষণ ভাজতে হয়? কখন বুঝবে যে চালটা এখন 5-10 মিনিট মতো। কি দিয়েছো? এর মধ্যে জল দিয়েছি আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি আর দেখাতে পারিনি, ওই যে ক্যামেরার গন্ডগোল আজকে প্রচুর করছে। যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু ক্যামেরার গন্ডগোলের জন্য কিন্তু লবণটা দেখাতে পারিনি। কিন্তু এর মধ্যে লবণটা দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, স্বাদ মতন আপনারা লবণটা দিয়ে নেবেন। এবার এটা ফুটুক, তারপরে দেখাচ্ছি বাকিটা। একটু আতর, তাই তো? হ্যাঁ, সামান্য একটু মিঠা আতর দিয়ে দেবো আমি। যদিও তুমি মিঠা আতরটা অতটা পছন্দ করো না, কিন্তু আমার জন্য একটু দিচ্ছ, 2 ফোঁটা মতো। চিনি দিয়ে দেবো। পোলাওতে চিনিটা একটু বেশি লাগে। পোলাওতে কিন্তু কেউ লঙ্কাটা দেয় না, তাই না বলো? পোলাওটা হবে মিষ্টি, একটু নুন দেয়। হ্যাঁ, কিন্তু নুনটা তো লঙ্কাটা লাগবেই, দেয় না। নুন ছাড়া তো হবে না। হ্যাঁ, নুনটা তো দিতেই হবে। এবার না আমি আঁচটা কমিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। এবার একটু কমে কমে একটু হবে। এবার নামাবো। এর মধ্যে আরো কিছু উপকরণ দেওয়ার বাকি আছে আমার, দেব। এর মধ্যে একটু বেদানা দিয়ে এর দিচ্ছ মধ্যে আমি একটু বেদানা দিই গার্নিশ করার জন্য। তাহলে ফ্রুটস পোলাও আর বাসন্তী পোলাও সব একসাথে মিক্সড কম্বিনেশন হয়ে যাচ্ছে। মিক্সড হয়ে গেল। হ্যাঁ, বাঙালির যে কোনো অনুষ্ঠানেই ভুড়ি ভোজটা কিন্তু মেন বাঙালির, তাই না মা? হ্যাঁ, ভুড়ি ভোজ বাঙালির লাগবেই। ওটাই। নামানোর আগে আরেকটু ঘি দিয়ে নেবে নাকি? হ্যাঁ, এখন আরেকটু ঘি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। পোলাওতে যত ঘি পড়বে তত পোলাওয়ের স্বাদ। তৈরি হয়ে গেল পোলাও আর মটন কষা। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন।